ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট নুন। তো আজকে আমি এসে গেছি, চলো কি করা যাক এই জার্নি নিয়ে। ব্যাপারটা হলো, আমি আজকে এখন রাত্রির বাজতে যায় 11টার সময়। এখন আমার মনে হয়েছে যে আমার নিজের একটুখানি নিজের দিকে একটু ধ্যান রাখা উচিত। তো চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন অয়েলি অয়েলি হয়ে রয়েছে। তো আমি তাই জন্য ভাবছিলাম যে কালকে শ্যাম্পু করব, কিন্তু আমি কি করি, শ্যাম্পু করার আগে একদিন আগে রাতের বেলায় অয়েল অ্যাপ্লাই করে নিই, ঠিক আছে? তো আজকে আমি অয়েল অ্যাপ্লাই করার সময় ভাবলাম শুধু অয়েল অ্যাপ্লাই করলে হবে না, তার সাথে কিছু একটা এমন কিছু অ্যাড করতে হবে যেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য একটুখানি বেনিফিট হবে। আর যেটা হবে হলো আমার চুল পড়াকে একটু কমাবে, আর চুলকে মোটামুটি হেলদি রাখতে সাহায্য করবে। আমার হেডফোন এখানে, যাই হোক, তো তোমার সাথে এটা কথা বলছি না। তো এই কারণেই আমি একটা হেয়ার অয়েল অ্যাপ্লাই, হেয়ার অয়েলও বলতে পারো, এটাকে সিরামও বলতে পারো, তোমাদের যেটা ইচ্ছা, আমি বানিয়েছি। তাই ভাবলাম যে এটা না কেন হয় তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এটা বানাতে গিয়ে আমার অবস্থা হাতের এইটা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এটা এরকম কালো কালো হয়ে গেছে, কিন্তু কেন বলবো? তো চলো দেখে নাও আমি কি বানিয়েছি আলটিমেট, আর কেমন করে এটা অ্যাপ্লাই করি। আর লাস্টে তোমাদের জন্য একটা টিপস রাখবো। ভিডিওটা স্টার্ট করা যাক। এটির মেন উপকরণ হলো আমলা। আমলা আমাদের চুলের জন্য কতটা উপকারী আর স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি। তো আমলা সবথেকে মেন দরকার। চাইলে তোমরা প্রতিদিন খাবারের মধ্যে আমলা প্রতিদিন একটা করে খেতে পারো, তাহলে স্কিন আর ত্বকের সমস্যা কোনোদিনই হবে না। তার সাথে সাথে এই সিরামটা বানানোর জন্য আমি আমলা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছ কালো জিরে আছে আর মেথিদানা। এর মধ্যে আমি ক্যাস্টর অয়েল, নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল মিক্সড করে ভালো করে গরম জলে হালকা ডবল প্রসিডার মেথডে এটাকে উষ্ণ করে নিয়েছি। চেষ্টা করবে একটি ঈষৎ উষ্ণ যতটা তোমরা সহ্য করতে পারো এমনভাবে গরম করে স্ক্যাল্পে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে। আমি তোমাদের অ্যাপ্লাই করে অবশ্যই দেখাবো, এবং তোমরাও বাড়িতে এটি সপ্তাহে অন্তত 2 বার স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করবে। যদি কারো সম্ভব হয়ে থাকে আগের দিন রাত্রিবেলা অ্যাপ্লাই করতে পারো, অথবা স্নান করার ঠিক 3-4 ঘন্টা আগে অ্যাপ্লাই করে নেবে। তো তোমরা দেখলে যে আমার সিরামটা কতটা চকচক করছে। তো আমি তাই জন্য ভাবলাম চলো পুরো স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করে নিই, আর কালকে শ্যাম্পু দিয়ে তোমাদের ফাইনাল লুক দেখাবো যে চুলটা কেমন শাইনি হয়েছে। একটু বছর সত্যি বলছি, ইদানিং এমন অবস্থা হয়ে গেছে যে চুল উঠে আসছে। তো যদি আমরা সেটা কেয়ার না করি সঠিকভাবে, আর নিজের উপর যদি ধ্যান না রাখি, তাহলে তো জানি না ভবিষ্যতে কি হয়ে যাবো, হয়তো টাকলাই হয়ে যাবো। তো তার জন্য আগে থেকেই আমি চাই যে এটা না হয়, ওই দিনটায় দেখতে না হয়, সেই জন্যই আমি আমার এই বলতে পারো সিরাম বলতে পারো, আর অয়েল যেটা আর কি। চলো অ্যাপ্লাই করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তোমরাও দেখতে থাকো কেমন করে আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে? আরও কিন্তু এইটা ট্রাই করে দেখতে পারো। ট্রাই করার পর ডেফিনেটলি রেজাল্ট পাবে, গ্যারেন্টি। কারণ এটা হলো তোমরা গুগলে যদি পারো সার্চ করে দেখতে পারো, গুগলে সার্চ করে যে তো ওটা কতটা বেনিফিশিয়াল, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কতটা আমাদের চুলের জন্য উপকারী, চুলের খাদ্য বলতে পারো। তো চলো একটুখানি খাওয়ার যুগে চুলটাকে একটুখানি হেলদি করে নিই আমরা। তো তোমাদের আগে আমার নর্মাল যে হেয়ারটা সেটাকে দেখিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছ এখন আমার চুল এটাকে মেনটেন করা খুবই খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, বিশেষ করে শীতকালে তো অসম্ভব। তো সেই জন্যই চলো আগে সিরামটা বা এই অয়েলটাকে অ্যাপ্লাই করে নিই, দেন কালকে দেখবে এই রেজাল্টটা কেমন আসে। স্ক্যাল্পে ভালো করে রাখবে, একদম এরকম ফাঁকা ফাঁকা করে রাখবে স্ক্যাল্পে। জাস্ট নেবে হালকা একটু গরম থাকলে তোমার লাগাতে পারবে তোমাদের, দেখতে পাচ্ছ পুরো স্ক্যাল্পে লাগাবে। লেন্থ পরে আগে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেবে এরকম করে। আর আমার এখন রাত্রেবেলা হুজু ঘুরেছে বলে আমি করতে পারি, তোমরা রাত্রেবেলা করবে না, তোমরা দিনের বেলা সেরে নেবে। তাহলে কিন্তু শুকানোর পর একটা দিন থাকলে কী হবে বলো তো, জিনিসটা বেশি ভালো কাজ করবে। চেষ্টা করবে সপ্তাহে অন্তত 2 বার করে করতে অ্যাপ্লাই। আমি একটা অয়েল তোমাদের শেয়ার করবো, ওটাই ভেবে রেখে দিয়েছি, যেটা খুব ভালো, খুব খুব। আমার মা ওই অয়েলটা ব্যবহার করার পরে আমার মায়ের চুলে যেটা তোমাদের দেখাবো। হ্যাঁ, পুরো চুলে সেই অয়েল বা যেটা সিরাম আর কি আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবং আমি রাত্রিবেলা শোয়ার সময় অবশ্যই চুলটাকে এরকমভাবে আমি বিনুনি করে তারপরে শুই। তোমরাও অবশ্যই চুলটাকে ভালো করে বেঁধে দেবে। তো আমি স্নান করে এসে গেছি,
তো কালকে যেহেতু আমি সেই হেয়ার সিরাম বা যে অয়েলটা ছিল অ্যাপ্লাই করেছিলাম, তো আমি এটা শ্যাম্পু দিয়ে আর কি ওয়াশ করে এসেছি, হেয়ার ওয়াশ করে এসেছি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করে নেবে। আমি যেটা দিয়ে করেছি সেটা হচ্ছে ট্রেসমে যে 2 টাকার পাউচগুলো পাওয়া যায়, ওটা দিয়ে আমি হেয়ার ওয়াশটা করে নিয়েছি। তোমাদের হেয়ারের ফাইনাল লুকটা দেখাবো, দেখবে কেমন লাগছে। আর ব্যাপারটা যে আমার যে চুলটা আর কি সেটা অনেকটা স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্মুথ হয়ে গেছে। তো যাই হোক, এটা এখনও পুরোপুরি শোকায়নি, ঠিক আছে, অল্প অল্প ভিতরে ভিতরে এরকম একটুখানি ভেজা ভেজা আছে, ঠিক আছে। তবুও তোমাদেরকে আমি দেখাচ্ছি যে পুরো মানে হেয়ারটা কেমন দেখাচ্ছে। আর সব থেকে এর যেটা দরকারি সেটা হচ্ছে চুলটাকে গ্রো করতে সাহায্য করে। তো এই কারণেই আমি নেক্সট কোনো একটা যখন আবার হেয়ার কেয়ার করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে পরে আমি কী করেছি। সপ্তাহে তোমরা যদি 2বার করে ইউজ করো এই জিনিসটাকে সদ্য বানিয়ে, তাহলে এটা চুলটাকে গ্রো করতে আর চুলটাকে স্ট্রং রাখতে মেন খুবই হেল্প করে। তো চলো আমার ফাইনাল লুক দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা বলেছিলাম টিপস শেয়ার করবো, সেটা হচ্ছে সবসময় যখনই চুলটাকে আর কি তোমরা বাঁধবে তখন খুবই টাইট করে বাঁধবে না, আর খুব হালকা করেও বাঁধবে না, একদম মিডিয়ামে রাখবে। আর যখনই শীতে করবে, আমি যখন দেখেছো শীতে করে আছি, কোনো সময় একই শীতে বারবার করবে, মানে একই জায়গায় শীতে বারবার করবে না। চেষ্টা করে ধরো আজকে মাঝখান দিয়ে শীতে করেছো, বা ডান দিক থেকে শীতে করলে, আবার বাঁ দিক থেকে শীতে করলে, তো এরকমভাবেই শীতে করে চুলটা করার চেষ্টা করবে। তার ফলে কী হবে, শীতেটা আমাদের যেখান থেকে বারবার করে একই জায়গায় শীতে করা হয় না, সেখানটা দিক থেকে যেই থেকে তোমাদের সুইটেবল হবে তোমরা সেইভাবে চুলটা বেঁধে রাখবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে চুলটা যেন বেশি ওপেন না রাখো, চেষ্টা করবে একটুখানি বান করে রাখতে বা প্লিট করে রাখতে। তারপরে কী হবে, চুলের মানে হচ্ছে যে ধুলো বা ময়লা যেটা হয় ওরা খুব কম আটকায়। আর তেল দেওয়ার পর 1 দিন থেকে বেশি আমি প্রেফার করব না রাখতে, কারণ এতে কী হয়, আমাদের স্ক্যাল্পে তেলের জন্য আশেপাশে ধুলোবালি লেগে আরও বেশি চুলটা নোংরা হয়ে যায়, আর এর ফলে চুল আর সমস্যা আরও বেড়ে যায়। তো এই কতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ।